আপনি বললেন যে যতবার গুনাহ হবে ততবার আল্লাহর কাছে পানা চাইতে হবে, আশ্রয় চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, কিন্তু আমি এক তাফসিরে একটা হাদিসে পড়েছি যে ব্যক্তি বারবার গুনাহ করে, বারবার তওবা করলো, সেজন্য আল্লাহর সাথে ঝগড়া করে, এটা কি সত্য? জি না, এটা সত্য নয়। হাদিসটা এরকম হাদিস নাই, বরং গুনাহ এই হাদিসটা এরকম হাদিস থাকলেও সত্য না। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটি বনি আদমই ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যে ব্যক্তি তওবা করে। এবং ঈমানদার কখনো তওবার দরজা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য ওঠে। আর আরেকটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার বড় নিঃশ্বাস চলে না আসছে মৃত্যু, ততক্ষণ পর্যন্ত তার তওবার দরজা বন্ধ হবে না। এই জন্য মানুষ তওবা করতে থাকবে। তবে যদি কেউ আগে থেকে সিদ্ধান্ত নেয় তোরা তওবা হয়নি তার, এটা বলতে পারেন। সেটা কি? আগে থেকে সিদ্ধান্ত নিছে আস্তাগফিরুল্লাহ, সুযোগ পাইলে ছাড়বো না, এই জাতীয় চিন্তা ভাবনা যদি করে, যেমন আপনি সিগারেট ছাড়ছেন, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, আবার কিছুক্ষণ পরে খাচ্ছেন, তাহলে আল্লাহর সাথে আপনি আসলে ইস্তেগফার করেন নাই, মুখে বলেছেন, এটা ইস্তেগফার হয় নাই, কিন্তু ইস্তেগফার মন থেকে করেছেন, পরে আবার ভুল হয়ে গেছে, আবার ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আবার ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যতক্ষণ পর্যন্ত হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে তোমার গুনাহ যদি কোনো আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশের স্তর পর্যন্ত পৌঁছে যায়, এবং আমার কাছে তুমি যদি ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। আল্লাহু আকবার, ক্ষমা করে দিবে। আল্লাহ ক্ষমা করার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে আমার বান্দারা যারা ইসরাফ করেছো নিজের নফসের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। শর্ত হচ্ছে বলে বেড়াবেন না। পাদ্রীদের কাছে বলে বেড়াইতে হয় আমি কি কি করেছি, পাদ্রী ক্ষমা করে দেয়, মিথ্যা কথা। পাদ্রী ক্ষমা করতে পারবেন, আরো ভেজালে পড়ছে। আপনিও কোনো হুজুরের কাছে, কোনো পীর সাহেবের কাছে নিজের গুনার কথা বলবেন না। আমার কাছে একজন এসে বলছে আমি বড় একটা গুনাহ করছি, হুজুর আপনাকে না বলে পারছি না, আমরা অসম্ভব। সাবধান, আমার কাছে বলবেন না, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার কাছে বললে আমি সাক্ষী হয়ে যাব, আমার কান সাক্ষী হয়ে যাব, আপনি মুজাহির হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রচার করে বেড়ায় তাকে ক্ষমা করে দেয়া হয় না, আর যে ব্যক্তি প্রচার করবে না, গোপনে রাখবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। হাশরের মাঠে এমন কোন ব্যক্তিও থাকবে যাকে নিয়ে আসা হবে, তার গুনার ফিরিস্তি দেখানো হবে, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহা আল-আন, দুনিয়ার বুকে তোমার সেটা গোপন করে রেখেছি, আজকেও বান্দা তোমাকে আমি গোপনে পার করে দিচ্ছি। আল্লাহু আকবার। সুতরাং প্রচার করবেন না। আমাদের সমাজের সমস্যা হচ্ছে চা দোকানে বসে গত রাত্রে কি অন্যায় করেছে সবগুলি একে অপরকে ফুসফুস পিস করে বলতে থাকে। এইটার কারণে আর গুনাহগুলি ক্ষমা হয় না। এই গুনাহগুলি ক্ষমা করার জন্য প্রচার না করে আল্লাহর কাছে একান্তে যদি কান্নাকাটি করে কেউ, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহু হুয়াল গাফুরুর রহিম, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল।